হ্যালো এভরিওয়ান, দেবযানী চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই হার্টিয়েস্ট ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কী যে বলছি নিজেও বুঝতে পারছি না, জাস্ট বলে যাচ্ছি। তো যাই হোক, আজকে মঙ্গলবার, তারপরে মানে আমি দুটো ব্লগ একই দিনে দিচ্ছি। তার কারণ হচ্ছে আর খুব কম, একদম ছোট ব্লগ দিচ্ছি, কারণ একদম সময় পাইনি। আর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি দিদি নাম্বার 1-এ গেছিলাম, কী বলে ওটাকে, অডিশন দিতে। তো আমার কাছে সোমবার দিন কল এসেছিলো অডিশন দেওয়ার, আর আমি সেটা দিতে গেলাম বুধবার দিন। মানে বুধবার দিন অডিশন দেওয়ার ডেট ছিল, সোমবার দিন আমার কল আর মেসেজটা এসেছিলো। আর মঙ্গলবার দিন ছিল, মানে এই যে আজকের দিনে হচ্ছে আমার হালুমের ভ্যাকসিন ডে, যেদিন ভোটের রেজাল্ট বেরোলো। হালুমের 2 বছরের ভ্যাকসিন। তো ভ্যাকসিন দিতে যাওয়ার আগে অলরেডি আমি অনেকটা লেট হয়ে গেছি, কারণ তারপরে কালকে আবার যাব হচ্ছে অডিশন দিতে, সেটারও একটা প্রিপারেশান নিতে হবে। তাই যাওয়ার আগে ভাবলাম যে হায়দ্রাবাদি ডিমের কারি করে দিয়ে যাই। এটা অনেক দিন ধরে ভাবছিলাম ট্রাই করবো, বাড়িতে বানাবো, টাইম করে উঠতে পারছিলাম না। তো আজকেই ভাবলাম যে বানিয়ে দিয়ে যাই। তো হায়দ্রাবাদি ডিমের কারি করতে খুব যে বেশি তামঝাম একদম নয়, খুব ইজি, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তোমরা বাড়িতে করে দেখতে পারো। দেখতেই পারলে আমি কীভাবে কী করেছি, সবটাই দেখানোই রয়েছে। তো ফার্স্টে এরকমভাবে পেঁয়াজগুলোকে ভালো করে চপ করে নেবে, দেন আদা রসুন যা রয়েছে, যদি ঝাল খাও তাহলে সেটা তোমরা বুঝে দেবে। টমেটো পেস্ট করে রাখবে, ওই টমেটো পেস্টের সাথেই ঝালটা দিয়ে দিতে পারো, মানে লঙ্কাটা দিয়ে দিতে পারো পরিমাণ মতন। আমি সেটাই করেছিলাম, যখন টমেটোটা পেস্ট করা হয়েছিল তখন ওর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এরপরে তেল আর একটু ঘি দিয়ে, মানে তাওয়াটা গরম করে তেল আর ঘিটা গরম হয়ে আসলে পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে তার সাথে দিয়ে দিতে হবে সেই টমেটোটা, যেটা পেস্ট করে রাখা ছিল, সেই টমেটোর পিউরিটা দেওয়ার পর একটু ভালো করে নেড়েচড়ে নিতে হবে। তারপরে যেরকম মশলা হয়, লঙ্কার গুঁড়ো, 2টো লঙ্কার গুঁড়োই দিতে পারো, ঝাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর পরিমাণ মতন নুন, স্বাদ মতন, যেরকম যে স্বাদ মতন নুন খাও সেটা সেরকম দিতে হবে। এবার তারপর জলটা দিয়ে দিলাম। এবার ওটা যখন খুব ভালো করে হয়ে আসলো, তারপরে এটাই হচ্ছে হায়দ্রাবাদি ডিমের কারির স্পেশালিটি, যে ডিমের কোনো আগে থেকে তুমি সেদ্ধ করে রাখতে পারবে না, বা ডিমের কোনো অমলেট করেও রাখতে পারবে না, ডিমটাকে এরকম কাঁচাই দিয়ে দিতে হবে। এবার যতক্ষণ ধরে তুমি ওটাকে মানে সেদ্ধ করবে, সেরকমভাবেই কিন্তু গন্ধটা চলে যাবে, কোনো রকম গন্ধ থাকবে না। তো যাই হোক, খেতে তো দারুণ টেস্ট হয়েছিল, সেটা আমি রাত্রে সানিকে খেতেই দেবো। আর এখানে আমি ঝটপট করে হালুমকে নিয়ে বেরিয়ে এসেছি ভাগীরথী নেউটিয়াতে। তাও ঝটপট বলবো না, প্রায় আমাকে 45 মিনিট ওয়েট করতে হয়েছে গাড়ির জন্য, কারণ যেহেতু ভোটের রেজাল্ট তাই গাড়ি একদম ছিল না। যাই হোক, এখন হালুম আসলে আগে এখানে এসে ঢোকে সে। আর আজকে ওর 2 বছরের ভ্যাকসিন, নিলয় মিত্রা ও ডক্টর, আমার ওটিতেই উনি ছিলেন, তো ওনাকেই তারপর থেকে আমি দেখিয়েছি। হালুমের যত ভ্যাকসিন বা যখন আমার যা প্রবলেম হয়েছে হালুমকে নিয়ে, আমি ওনাকেই দেখিয়েছি। উনি যে ডক্টর সাজেস্ট করেছে সেই ডক্টরকেই আমি দেখিয়েছি। এনিওয়েজ, তো এই হচ্ছে ওর ভ্যাকসিন। ও তো বুঝতে পারছে না এই জিনিসটা কী, এরপরে ওর পড়বে পায়ে। তো এই হলো ওর ভ্যাকসিনের টাইম। এই হচ্ছে নিলয় মিত্রা স্যার, যাকে আমার ভীষণ ভালো লাগে, খুব কোঅপারেটিভ আর খুব ভালো ডক্টর, ভীষণ ভালো। তো যাই হোক, হালুমকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসে বাড়ি চলে আসলাম ঝটপট করে, কারণ কালকে আমার অডিশন রয়েছে দিদি নাম্বার 1-এ, আর যেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। জানি না কি হবে, কি করব, বাট যাই হোক, একটা এক্সাইটমেন্ট তো রয়েইছে। আর মানে এত জলদি এত শর্ট টাইমের মধ্যে কি করে কি হবে কিচ্ছু জানি না, কোনো প্রিপারেশান রেডি নেই, কি হয় ওখানে বা কি কোয়েশ্চেন ধরে কিছুই জানি না। তো যাই হোক, যতটা চেষ্টা করব নিজের মতন করে করার। আর তো কিছু সেরকম মানে আর কি বলবো। তো রাত্রিবেলা সানিকে খেতে দিয়েছিলাম সেই হায়দ্রাবাদি ডিমের কারি। তো ওর ভীষণ ভালো লেগেছে, ভীষণ টেস্ট হয়েছিল। ও বললো আরে ও একদিন করিস, আমার ভীষণ ভালো লেগেছে। আমি 4টে করেছিলাম, মানে ডিম দিয়েছিলাম, সেখানে ও 3টে নিজে একাই খেয়ে নিয়েছে, আমার জন্য একটা রেখেছিল। তো এটা হচ্ছে পরের দিনের গল্প, যেদিন আমি যাচ্ছি, মানে বুধবার দিন আমি যাচ্ছি হচ্ছে
অডিশন দিতে। খুব টেনশন হচ্ছিল, আবার ঠিক আছে মানে যাওয়ার আগেই আমি খুব টেনশন করেছি, বাট আমি যখন গিয়ে পৌঁছালাম ডিআরআর স্টুডিওতে আমার একটুখানিও টেনশন হয়নি। উল্টে সবাই ভাবছিল যে আমি হয়তো অডিশন নেবো। আমি শাড়ি পরেই গেছিলাম, ভাবলাম যে আমি একটা শর্টও দিয়েছি, মানে শাড়িটা ইটস কমফোর্টেবল, মানে মধ্যে অন্য কিছু পরে যাওয়ার থেকে। আর স্বাভাবিকভাবে এই রোদের মধ্যে আমি আর ইচ্ছা করলো না যে বাইক ওই যে উবার বাইক বা র্যাপিডো এরকম কোনো কিছুতে যাই। সাথে পিসিকেও নিয়েছিলাম, আমি পিসিকে বললাম যে চলো চলো, তো পিসিও সেদিন অডিশন দিয়েছে আমার সাথে, দুজনে একসাথেই আমরা অডিশনে ঢুকেছিলাম। অনেক কিছু কোয়েশ্চেন করেছে, অনেক কিছু বলেছে, তারপরে কিভাবে কি অডিশন দিলাম আর এই অডিশনটা কিভাবে আসলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, বিকজ তোমরা আমার ফ্যামিলি। তোমাদের সাথে শেয়ার না করলে আমার কোনো কিছুই ভালো লাগে না। আর এই ভিডিওটা আমি এখানেই এতটুকুই রাখছি, মানে শেষ করলাম। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাইডে সাবস্ক্রিপশন করে দিলে খুব ভালো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে কালকে আবার।